ফজরের নামাজের পরে সূরা ইখলাস ৪১ বার পাঠ করে পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি যদি সূরা ইখলাস ৪১ বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি ঘরের ভিতরে ছিটিয়ে দিতে পারেন তাহলে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন জানেন এটা যে সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআন খতম করলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আর কোনো বান্দা যদি সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ একটি সূরা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা যদি এই সূরা ইখলাস ফজরের নামাজের পরে ৪১ বার পাঠ করে পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার যে বিপদ আপদগুলো আছে, আপনার যে প্রবলেমগুলো আছে আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক বিপদের মধ্যে পড়ে যান, ঘরের মধ্যে অনেক বালা মুসিবত চলে আসে, দেখা যায় সন্তান অসুস্থ হয়ে যায়, আপনি নিজে অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার ঘরের মধ্যে অনেক বিপদ আপদ চলে আসে। এই যে বালা মুসিবতগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে কখনো বিপদ আপদ আসবে না, বালা মুসিবত আসবে না। এই যে হঠাৎ বিপদ চলে আসে, যেটা হওয়ার কোনো কথাই ছিল না সেটা হয়ে যায়, এরকমটা যদি হয়ে যায়, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেক সময় দেখা যায় আবার জিনের প্রবলেমগুলো হয়, সন্তানকে জিনে আক্রমণ করে, বদজিনে আক্রমণ করে, অনেক ক্ষতি করে ফেলে। এই যে নানান যে প্রবলেমগুলো আছে এই সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি যদি প্রত্যেক ফজরের নামাজের পরে আপনি সূরা ইখলাস ৪১ বার পাঠ করে হাতে গুনে গুনে ৪১ বার পাঠ করতে পারেন, তবে অবশ্যই আপনি আগে 3 বার দুরূদ পাঠ করে নেবেন। দুরূদের মধ্যে উত্তম যে দুরূদটা সেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আপনি এটা পড়ে নেবেন 3 বার পরে, এরপর আপনি সূরা ইখলাস ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করে আপনি 1 গ্লাস পানি নেবেন, সেই পানির মধ্যে ফু দিয়ে আপনি ওই পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন, অথবা ঘরের যে ভিতরের যে অংশগুলো আপনি পুরোটা, ওই গ্লাসের যে পানিটা আছে আপনি পুরোটাই ছিটিয়ে দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার এই যে বালা মুসিবতগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। আপনার ঘরের যত প্রকার বিপদ আপদ, সন্তান বারবার অসুস্থ হয়ে যায়, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, তারপর জিনের যে আসরগুলো আছে আল্লাহ তাআলা এগুলো থেকে আপনাকে হেফাজত করবেন। এই জন্য অবশ্যই আপনি প্রত্যেক ফজরের নামাজের পরে এই আমলটা ইনশাল্লাহ কন্টিনিউ করবেন। আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ তাআলা আপনার ঘর থেকে এই বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই একটা গুরুত্বপূর্ণ যে একটা আমল এটা করার তৌফিক দান করুন, আমিন।